প্রাক্তন বিধায়কের কার্যালয়ে তল্লাশি, উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী ও স্বাক্ষরিত ফাঁকা নথি। মেমারিতে চাঞ্চল্য। পূর্ব বর্ধমানের মেমারিতে প্রাক্তন বিধায়কের কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী ও একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার নবনির্বাচিত বিধায়ক মানব গুহের প্রতিনিধিদের উপস্থিতিতে পুলিশ প্রাক্তন বিধায়কের কার্যালয়ে তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ ধরে চলা এই তল্লাশির পর উদ্ধার হয় বিভিন্ন ধরনের সরকারি ত্রাণ সামগ্রী। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, শিশুদের পোশাক, শাড়ি সহ একাধিক ত্রাণ সামগ্রী, যা সাধারণ মানুষের জন্য বরাদ্দ ছিল বলে জানা গেছে। এছাড়াও তল্লাশির সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়। তৃণমূলের এই অফিসটার প্রতি মানুষের একটা সন্দেহ ছিল। আমাদের লোকেরা এখানে এসেছিল, পুলিশকে নিয়ে ভেতরে ঢুকলাম। তারপর দেখা গেল ত্রাণের প্রচুর পরিমাণে জিনিসপত্র রয়েছে। তিরপল রয়েছে, বাচ্চাদের জামা কাপড় রয়েছে, মহিলাদের শাড়ি রয়েছে, কিছু সাদা থান রয়েছে। এটা রিলিফের কিনা আমি জানি না, সাদা থান কেন রাখা হয়েছে। প্লাস প্রচুর পরিমাণে চিঠি উদ্ধার হয়েছে অনারেবল গভর্নমেন্টকে। এটা হচ্ছে গভর্নরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টের চিঠি পাঠানো হচ্ছে, যেখানে প্রাক্তন বিধায়কের সই রয়েছে, কিন্তু বাকি পুরোটা ফাঁকা। অর্থাৎ তৃণমূল অফিসে তৃণমূল ঠিক করবে যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টটা কে পাবে, নাম ফাঁকা। মানে কত বড় অপদার্থতা হতে পারে। বিধায়কের কার্যালয় ছিল প্লাস তৃণমূলের কার্যালয় ছিল, দুটো একসঙ্গে ছিল। বিধায়ক বসতেন, তৃণমূলের পার্টি অফিস ছিল এটা। রাজ্যপালকে চিঠি লেখা হচ্ছে, বিধায়কের সই রয়েছে, কারা অ্যাসিস্ট্যান্ট পাবে সেটা তৃণমূল অফিস থেকে ঠিক হবে। শুধু রাজ্যপাল নয়, এমনকি নিজের দলের মুখ্যমন্ত্রীকেও ছাড়েনি। মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা, পুরোটা ফাঁকা, প্রাক্তন বিধায়কের সই। অর্থাৎ সিএম কে চিঠি লিখলেও সেটা তৃণমূল ফর্ম ফিল আপ করবে। বাকি প্রচুর পরিমাণে বায়োডাটা রয়েছে। কিসের বায়োডাটা এখন পরীক্ষা করে দেখছে পুলিশ। এগুলো চাকরি চুরির বায়োডাটা, নাকি অলরেডি চাকরি পেয়েছে তাদের কোনো ট্রান্সফারের জন্য টাকা নেওয়া হয়েছে, সেটা এখন পুলিশ তদন্ত করে দেখছে। আপনারা ভেতরে যেতে পারেন। প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী, প্রত্যেকটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। বর্ষাকাল আগের বছরই চলে গেছে, এই বর্ষাকাল এখন সবে আসছে। অতএব যে ত্রাণ সামগ্রীটা সাধারণ মানুষের, গরিব মানুষের পাওয়া উচিত ছিল, সেটা তৃণমূলের অফিসে শুধুমাত্র তৃণমূলের লোকেরা পাচ্ছে। অবিশ্বাস্য ব্যাপার। আমি কখনো দেখিনি যে রাজ্যপালের কাছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট জন্য চিঠি পাঠানো হচ্ছে, সেটা তৃণমূলের অফিসে ফর্ম ফিল আপ হবে। বিধায়ক আগে সই করে রেখেছে। মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হচ্ছে, বিধায়ক আগে থেকে সই করে রেখেছে। শুধু বিধায়ক নয়, প্রাক্তন যারা এমপি এমএলএ ছিলেন তাদেরও সই করা কাগজপত্র এখানে রয়েছে। অর্থাৎ তৃণমূলের অফিসে ফর্ম ফিল আপ করে তৃণমূল ঠিক করবে যে রাজ্য সরকারের সাহায্য কারা পাবে। অবিশ্বাস্য ব্যাপার। আমি ভাবতে পারছি না তৃণমূল দলটা এতটা নোংরামির মধ্যে দিয়ে গেছে। পার্টি এবং সরকার একটা অফিসেই চলত। বিশাল দুর্নীতি। তিরপল চোর বলে তো তৃণমূলের অভিযোগে ছিল, সেটা আজকে আরেকবার প্রমাণ হয়ে গেল। তিরপল রয়েছে, গরিব মানুষের জামা কাপড় রয়েছে, গ্রামের মহিলাদের শাড়ি রয়েছে, কম্বল রয়েছে, সাদা থান রয়েছে। সাদা থান রিলিফের থান নাকি 2026-এর ভোটে জিতলে বিজেপি কর্মীদের মারার পরে দেওয়া হতো, সেটা তখন পুলিশ বিচার করবে। পশ্চিমবঙ্গ সরকার বিপর্যয় ব্যবস্থা দপ্তর স্ট্যাম্প মারা আছে পশ্চিমবঙ্গ সরকার। অভিযোগ পুলিশ দেখছে, আমাদের লোকের অভিযোগ করবে। আমরা চাইছি দোষীরা ধরা পড়ুক। যারা এরকমের দুর্নীতি করেছে তারা গারদে ঢুকুক। আমরা শুধু এটাই চাই, আমি অন্তত এটা চাই যে দোষীরা গারদে ঢুকুক। তবে যারা বাংলার মানুষ তৃণমূলকে হটিয়ে এতদিন পরে পদ্মফুল ফুটিয়েছে, বিজেপিকে এনেছে, পরিবর্তন চেয়েছে, তারা সবচেয়ে বেশি সুখী হবে যদি এই চোরগুলো গারদে ঢোকে। সব চোরগুলো ঢুকছে, মাথা নয়। এগুলো সবই তৃণমূল আমলের সবচেয়ে বড় দুর্নীতিবাদ। এগুলো আগে ঢুকছে। আমাদের মেমারিতেও আছে, দেখা যাক পুলিশ প্রশাসন কবে আমাদের মেমারির চোরগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তৃণমূলে বর্ষিয়ান ভালো এসব কিছু নেই। তৃণমূল মানে চোর। 100টা লোক দেখলে খুব বেশি হলে হয়তো একটাও ভালো মানুষ পাওয়া যাবে না। একটা পাওয়া যেতে পারে 1%, 100টা লোক দেখলে। বাকি সবাই তৃণমূলটা করেছে শুধু চুরি এবং দুর্নীতির জন্য, এবং তৃণমূলটা এখন ফাঁকা হয়ে যাচ্ছে। ওই জন্য এই সবাই কেউ বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, কেউ আবার যদি জায়গা না পায় সিপিএম এ ঢুকবে। তৃণমূল বলে কোনো দলটার কোনো অস্তিত্ব থাকবে না, কারণ তৃণমূল দল বলে কিছু নেই। তৃণমূলে সবাই একজোট হয়েছিল শুধুমাত্র চুরি এবং দুর্নীতি করার জন্য। পুরো ভোটের পর এই তৃণমূলে মমতা ছাড়া আর কেউ থাকবে না। ভাইপো বিদেশ পালাবে, আর বাকি সব চোর দুর্নীতিবাজ এদিক ওদিক ঢোকার চেষ্টা করবে। তৃণমূল কোনো রাজনৈতিক দলই নয়। অপবাদ। আপনারা চেক করে দেখুন, অফিস খোলা আছে, আপনারা যান, আপনারা সিদ্ধান্ত নিন।
পুলিশকে কেন সিদ্ধান্ত নিতে হবে, বা বিধায়ক কেন বলবে, বা বিজেপির কেন কেউ কেউ বলবে? আপনারা সাংবাদিক আছেন, আপনারা চেক করে দেখুন, সিদ্ধান্ত আপনাদের। কারোর অভিযোগ আপনাকে নিতে হবে না। অফিস খোলা আছে, 3টে তলা ঘুরে দেখুন, কাগজপত্র দেখুন, আপনারা সিদ্ধান্ত নিন। কেউ অভিযোগ করছে না। হুম। দেখুন, তৃণমূল মানে শুধুমাত্র নিজেদের লোককে দিয়ে পাইয়ে গেছে, কোনো রকম গ্রামের মানুষের দেখেনি। যদি দেখতো তাহলে এই যে যেগুলো আমরা উপরে দেখে এলাম বা আপনারা দেখে এলেন, এগুলো আগের বর্ষাতে গ্রামবাসীরা পেয়ে যেত। এটা তো ভোটের আগের ঘটনা। যা মালপত্র দেওয়া আছে সবই বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে এসছে, অর্থাৎ আগের বর্ষার পরে এসছে। আগের বর্ষাতে এগুলো ডিস্ট্রিবিউট তো হয়নি, আর এবারে তো বর্ষা আসেনি। অর্থাৎ চুরি দুর্নীতি শুধুমাত্র নিজের লোককে দেবো, নিজের লোককে দিয়ে যেগুলো বাকি পড়ে আছে সেগুলো গ্রামের মানুষকে দেবো না। আর সেই জন্য মানুষ শাস্তি দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। পুরো ভোটে মেমারি থেকেও সাফ হয়ে যাবে। প্রচুর পরিমাণে বায়োডাটা, পুরুষ এবং মহিলার বায়োডাটা পাওয়া গেছে। এই বায়োডাটাগুলো চাকরি চুরির সঙ্গে কিছুটা থাকতে পারে, বা কিছু বায়োডাটা হয়তো আছে যারা অলরেডি শিক্ষক হয়ে গেছে, তাদের এদিক ওদিক ট্রান্সফারের ব্যাপার আছে, সবটাই টাকা খাওয়ার ব্যাপার আছে। বাকিটা পুলিশ চেক করে দেখছে, সবটা তো আমরা চেকিং করতে পারিনি। মেমারি থানার পুলিশ আছে, ওনারা চেক করে দিচ্ছে। অভিযোগ উদ্ধার হওয়া কিছু চিঠিতে শুধুমাত্র স্বাক্ষর করা ছিল, কিন্তু চিঠির মূল অংশ সম্পূর্ণ ফাঁকা ছিল। এমনকি প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন সাংসদের স্বাক্ষরযুক্ত কিছু ফাঁকা নথিও উদ্ধার হয়েছে বলে সূত্রের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তল্লাশির সময় উপস্থিত ছিলেন বিধায়ক মানব গুহ। তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী কিভাবে একটি রাজনৈতিক কার্যালয়ে মজুদ রাখা হয়েছিল। তার বক্তব্য, যে সমস্ত ত্রাণ সামগ্রী এখানে উদ্ধার হয়েছে তা সাধারণ মানুষের হাতে কেন পৌঁছায়নি তার জবাব দিতে হবে। সরকারি সম্পদ দলীয় কার্যালয়ে কিভাবে এলো তা খতিয়ে দেখা প্রয়োজন। ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। এটি প্রশাসনিক গাফিলতির ফল নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক দলীয় কার্যালয় থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা সামনে এসেছে। সে তালিকায় এবার যুক্ত হলো পূর্ব বর্ধমানের মেমারিও। প্রাক্তন বিধায়কের কার্যালয় থেকে সরকারি ত্রাণ সামগ্রী ও স্বাক্ষরিত ফাঁকা নথি উদ্ধারের ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। মেমারি থেকে দিনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।